ওকে সো ফার্স্টে কি বলতেছে দেখেন, ক্রিয়েট এ ফাংশন টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। ঠিক আছে, কি বলছে, এটার অর্থটা কি? একটা ফাংশন ক্রিয়েট করো কি জন্য? সেলসিয়াস টু ফারেনহাইটে কনভার্ট করার জন্য, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করো। ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের কাজ হবে সে একটা নাম্বার নিবে, নাম্বারটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করে দিবে। ঠিক আছে, আচ্ছা, ইউজ ইট টু কনভার্ট দ্য টেম্পারেচারস বিলো। এখানে বলতেছে নিচে যে টেম্পারেচারটা আছে 38 ডিগ্রি, এই 38 কে সে নিবে, নিয়ে আমরা সেলসিয়াস নিচ্ছি, ফারেনহাইটে আমরা রিটার্ন করব। ঠিক আছে, সো সেলসিয়াসকে ফারেনহাইটে রিটার্ন করার জন্য আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলাটা হলো F = 9:c ডিভাইড বাই 5। ঠিক আছে, 9:c ডিভাইড বাই 5 প্লাস 32। এটা তো অবশ্যই যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি বা ক্লাস 8-10 এর বইতেও ছিল সম্ভবত। ঠিক আছে, যে আমরা একটা সেলসিয়াসকে ফারেনহাইটে কিভাবে কনভার্ট করতে পারি সেটা সূত্রটা আপনারা জানেন না? এটা ভুলে গেছি ভাইয়া। ভুলে গেছেন, বাট আমরা কিন্তু এটা সবাই মোটামুটি করছি। ঠিক আছে, আচ্ছা, সো এই যে একটা সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? ফাংশনের ভিতরে। ঠিক আছে, সো আমাদের নিতে হবে কি 38 কে আমরা কিভাবে নিব? প্যারামিটার হিসেবে নিব। দেখেন সি কিন্তু একটা ভ্যালু মানে লেটার, তাই না? বাকি সবই কিন্তু নাম্বার, তাই না? সো এই সি এর ভ্যালুটা যদি আমরা প্যারামিটার আকারে রিসিভ করতে পারি, ঠিক আছে, এরপরে ফাংশনের ভিতরে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেই এবং এটার রেজাল্টটা যদি রিটার্ন করে দেই, ঠিক আছে, তাহলে আমরা এটার একটা রেজাল্ট পাবো না? এখানে দেখাইতে পারবো না? বলেন তো, বিষয়টা অনেক ইজি না? শুধু কি আমাদের ফাংশনের ভিতরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং সি এর মানটা আমাদের ফাংশনের প্যারামিটার হিসেবে রিসিভ করতে হবে। রিসিভ করে সি এর মানের পরিবর্তে যে নাম্বারটা চলে যাবে সেটা হলো 38, 24 এবং -1। এই তিনটা ফাংশনের ক্ষেত্রে তিনবার আমি কল করব, তিনটা প্যারামিটার দিয়ে দিব, এই তিনটা প্যারামিটার যাবে, তিনটা নাম্বার আমাকে রিটার্ন করে দিবে, তাই না? ফাংশন থেকে ইজি একটা বিষয় না? এটা কি দেখাইতে হবে না আপনারা পারবেন? পারছি না, একটু দেখো, ট্রাই করে দেখি। এটা চেষ্টা করলে পারবেন, শুধু মাথা গাড়াইতে হবে। ঠিক আছে, সো আপনারা অনেক কিছু দেখা গেছে কি আমাদের মনে হয় যে আমরা পারবো না, মানে কনফিডেন্সটা একটু লো থাকে। ঠিক আছে, কনফিডেন্সটা যেটা লো থাকে তার মানে আপনি পারবো না এরকম একটা ভাব। তখন আপনার কি করতে হয়? চেষ্টা করতে হয়। চেষ্টা করলে আসলে আপনি ঠিকই পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট আমরা একটু ট্রাই করে দেখি, তারপর না হলে গ্রুপে আপনাকে মেসেজ কোনটা ফার্স্ট নাম্বারটা? ফার্স্ট নাম্বার আমি, আচ্ছা, পুরো জিনিসটাকে আমি একটু র্যাপ করি, যেটা আপনার কাছে কঠিন মনে হবে সবচেয়ে সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট একটু ট্রাই করে দেখি, যদি বাই চান্স না পারি সেক্ষেত্রে গ্রুপে মেসেজ দেব, কেউ পারলে তার কাছ থেকে হেল্প নেব, না হলে আপনি একটু দেখাই দিবেন। হ্যাঁ, সেটা বেটার হয়। তাহলে এটা আপনারা করবেন। আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, যেমন ফার্স্টের টাইম বুঝাই দিলাম যে আমরা একটা, যে একটু বুঝিয়ে দেন ভাই। হ্যাঁ, যেহেতু ক্লাস নাই ভাই, যেহেতু হয়তো কঠিন হতে পারে আপনার জন্য একটু দেখানো, এই জন্যই বলছি একটু দেখাই দিলে হয়তো বা বাকিটা চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, সো আমি জাস্ট একটু ধারণা দিয়ে দেই, সম্পূর্ণটা করে দিব না, ধারণা দিয়ে দেই। ঠিক আছে, ধরেন আমি এখানে জাস্ট কি বলবো, ধরেন অ্যাভারেজ বের করব, দুইটা নম্বরের অ্যাভারেজ বের করব। ঠিক আছে, সো দুইটা নম্বরের অ্যাভারেজ বের করবো না, তিনটা নম্বরের অ্যাভারেজ বের করব। তিনটা নম্বরের অ্যাভারেজ বের করতে হলে ধরেন আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে না, তিনটা নাম্বার যোগ করে। আচ্ছা, ধরেন আমি এখানে ভেরিয়েবল তিনটা নাম্বার নিলাম, তিনটা নাম্বারের ভিতরে আমার দেখা গেছে আমাকে দিয়ে দিল যে একটা নাম্বার দিয়ে দিল, ফার্স্ট নাম্বার হলো 20, সেকেন্ড নাম্বার হলো কিছু দেয় নাই সেটা দিছে সি, আর থার্ড নাম্বার হলো
ওকে, সো আমাদের দেওয়া আছে 3টা নাম্বার, ঠিক আছে? 3টা নাম্বার দেওয়া আছে, তার ভিতরে সি, দেন এটা ধরেন আমাদের দিল হলো 30, ঠিক আছে? সো 3টা নাম্বার দেওয়া আছে, কিন্তু মাঝখানের নাম্বারটা দেওয়া নাই, আমাকে একটা লেটার দেওয়া আছে। এখন মাঝখানের নাম্বারটা ধরেন এখানে দেওয়া আছে যে মাঝখানের নাম্বারটা ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? ধরেন 30 হইতে পারে, 20 হইতে পারে, আবার 40 হইতে পারে, ঠিক আছে? তো এখন আমার কাজ হবে যে এই 3টা জিনিসকে আমি প্যারামিটার হিসেবে ফাংশনে নিব এবং এই জায়গায় বসায়া 3টাকে যোগ করে ভাগ করে এভারেজটা বের করব, ঠিক আছে? তো এর জন্য আমাকে একটা ফাংশন বানাইতে হবে। ধরেন আমি দিলাম হলো লেটস সে const calc average, ঠিক আছে? এভারেজ দিয়ে আমি একটা ফাংশন বানাইলাম, দেন রিটার্ন করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল কি অ্যারে মেথড, ঠিক আছে? সো আমরা কিন্তু চাইলে এইভাবে দিতে পারি। তাহলে এখানে কি দিতে হবে, ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? সো ফাংশন দিলাম, ফাংশন দিয়ে আমরা এটাকে ফাংশন নাম দিলাম, দেন এখানে আমাদের কি নিতে হবে, প্যারামিটার নিতে হবে, আর এখানে জিনিসগুলোকে এক্সিকিউট করে আমাকে একটা জিনিস রিটার্ন করতে হবে, ঠিক আছে? সো রিটার্নটা আমি জাস্ট এখানে লিখে দিলাম। ধরেন এখানে আমাকে এখন এভারেজটা বের করতে হবে, দিলাম const average, দেওয়ার পরে এখানে আমাকে এই জিনিসটা দিয়ে দিছে, ঠিক আছে? কত, এখানে আমার সি এর মানটা নিতে হবে না। তো সি এর মানটা আমি কি হিসেবে নিব, প্যারামিটার হিসেবে নিব। ধরেন এখানে আমি দিলাম সি, দেন এখানে আমি লিখলাম 20 প্লাস সি প্লাস কত 30, ঠিক আছে? সো 20 প্লাস সি প্লাস 30, এটা কি তাহলে কি আমার যোগ হয়েছে। যোগ হওয়ার পরে এটাকে কি করতে হবে ভাগ কি দিয়ে, 3টা নাম্বার, যেহেতু 3টা নাম্বার, তো 3 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমাকে এখন এভারেজ দিবে না, এই এভারেজটাকে আমি কি করব, রিটার্ন করে দিব, ঠিক আছে? রিটার্ন এভারেজ, ওকে? সো রিটার্ন এভারেজটাকে রিটার্ন করে দিলাম। দেন আমি এখন যদি এটাকে কনসোল লগের ভিতরে দিই, দিলাম এভারেজ, সরি কি দিব, ক্যালক এভারেজ, ঠিক আছে? ক্যালক এভারেজ, এটা কি একটা ফাংশন না? ক্যালক এভারেজ কি একটা ফাংশন না? এর ভিতরে কি নিতে হবে, প্যারামিটারের মান নিতে হবে না? সো প্যারামিটারের মান বলতেছে প্রথমটা 30, প্রথমে 30 দিয়ে আমি কাজ করব। সো আমি দিব 30, তার মানে এই 30টা কই যাবে বলেন তো? এই 30টা এখানে আসবে না? জি ভাইয়া। সো এই 30 যে এখানে আসে তাহলে এখানেও আসবে, তাই না? ভাইয়া। এখানেও যদি আসে তাহলে আমাকে এই যে এটা কমপ্লিট হয়ে গেল সূত্রটা। দেন আমি একটা এভারেজ পাচ্ছি, সেই এভারেজটা সে রিটার্ন করে দিচ্ছে, তাহলে আমি এখানে সেই রিটার্ন এভারেজটা পেয়ে যাব, রাইট? জি ভাইয়া। দেন এখানে এখন যদি আমি কনসোল লগে যাই, আমার দেখেন কত আসছে, 26 চলে আসছে, ঠিক আছে? সো এখন আমি এটাকে যতবার কল করি, ধরেন আমি এটাকে আরেকবার কল করলাম, সরি, সো এটাকে আমি আবার কল করলাম, 3বার কল করলাম, ঠিক আছে? 3বার কল করে আমি 3টা নাম্বার দিব, 30, 20 আর হলো 40। একটা দিলাম 20 আর একটা দিলাম 40, ঠিক আছে? সো এটাকে আমি এখন যদি আমি কনসোলে দেখি কয়টা পারবো, 3টা ডিফারেন্ট নাম্বার পাবো না? জি দেখেন ভাইয়া। এই যে 26 পেলাম, 23 পেলাম এবং 30 পেলাম। এবং এটাকে কিন্তু আমি চাইলে এখন একটা নতুন ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, তাই না? নতুন ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি না তিনোটাকেই? জি তিনোটাকে নতুন ভেরিয়েবলের ভিতর রেখে সেটাকে চাইলাম যে কোনো HTML ফাইলে আমি চাইলে get element by id দিয়ে .html দিয়ে সেট করে দিতে পারি। সেট করে দিয়ে কিন্তু আমি এখানে শো করাতে পারি, তাই না? যেগুলো দশমিক আসছে সেগুলোকে টু ফিক্স দিয়ে দিব। টু ফিক্স দিয়ে দিলে আমার যে দশমিক গুলো দুইটা নাম্বারে আমি দিয়ে দিতে পারি, অথবা একটা নাম্বারে দিয়ে দিতে পারি টু ফিক্স, তাহলে আমার দশমিকের পরে একটা নাম্বার থাকবে।
ভাইয়া 9 × C এর জায়গায় আমরা মানে C এর মানের জায়গায় আমরা 38 দিয়ে করব একবার, 24 দিয়ে একবার, আর একবার -1 দিয়ে করব। রাইট। তাহলে আমরা তিনটা ডিফারেন্ট নাম্বার পেয়ে যাব। তিনটা নাম্বার পেয়ে গেলে তিনটাকে আমরা তিনটা ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা এখানে যে একটা আইডি দেওয়া আছে, প্রত্যেকটাতে একটা আইডি হ্যাঁ, দেওয়া আছে, ঠিক আছে? ডকুমেন্ট করে করতে পারবো। হ্যাঁ, document ডট গেট 11 বাই আইডি দিয়ে এখানে ডট ইনার এচটিএমএল দিয়ে আমরা তিনটাকে শো দেখাই করতে ফেলতে পারবো। হুম, জি ইজি না ভাইয়া। অনেক? হ্যাঁ ভাইয়া, ইজি লাগতেছে এখন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড নাম্বারটা একটু দেখে। The array below is the classification of students in a contest. It is ordered from lowest to highest grades. ঠিক আছে? সেটা lowest to highest grades এ আপনার অর্ডার করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে শো দা নেমস অফ 3 বেস্ট স্টুডেন্টস হেয়ার। ঠিক আছে? যেহেতু এটা লোয়েস্ট টু হাইয়েস্ট স্টুডেন্ট দেওয়া আছে সিরিয়ালি, মানে আমাকে তিনটা বেস্ট স্টুডেন্টকে আমাকে এখানে দেখাইতে হবে, ঠিক আছে? লাস্টে 3 জন হবে তাহলে। রাইট, লাস্টের তিনজনকে আমার দেখাইতে হবে। সেটা কিন্তু আপনি ইজিলি পারবেন যদি আপনি ওই যে উপরে এক্সারসাইজ গুলো দেখেন, ঠিক আছে? জি। ইজিলি আপনি পারবেন যদি এই জিনিসগুলোকে দেখেন, এই যে ফাংশন, ডাটা টাইপস আর হলো অবজেক্টস, এই জিনিসগুলোকে দেখলেই আপনি পারবেন। অ্যারে ইন্ডেক্স দিয়ে করতে হবে। ইন্ডেক্স দিয়ে করতে পারেন, ইন্ডেক্স ছাড়াও কিন্তু করতে পারেন। লাস্টে তিনটাকে ডাইরেক্ট আপনি শো করবেন। সো আগের গুলোকে আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, অথবা শুধু লাস্ট ইন্ডেক্স লাস্টে থেকে আপনি বের করে আনতে পারেন। এভাবে করতে পারেন, আপনি দেখলেই পাবেন, ঠিক আছে? অ্যারেতে গেলে যেহেতু একটা অ্যারে, এটা অ্যারে মেথডে গেলে আপনি পাবেন সলিউশনটা। আচ্ছা, দেন গেট দ্য লাস্ট আইটেম এন্ড প্লেস ইট ইন দ্য বিগিনিং অফ দ্য লিস্ট। এখানে আরো কাজ দিছে, ঠিক আছে? এটা কোনটা ছিল, এটা কত নাম্বার দেখাচ্ছে? আচ্ছা, 3 নাম্বারে যাচ্ছি। আচ্ছা, 3 নাম্বার কি বলতেছে? কনসিডার দ্য অবজেক্ট বিলো। এটা হলো অবজেক্ট, এটাকে কনসিডার করতে বলছে। শো দ্য কোর্স টাইটেল ইন দ্য বক্স। এই বক্সে কোর্সের যে টাইটেলটা আছে সেটাকে শো করাইতে বলছে। ইজিলি পারবেন। এবং দ্য মেইন ক্যাটাগরি ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ক্যাটাগরিজ অ্যারে, শো ইট ইন দ্য বক্স বিলো। ঠিক আছে? সো মেইন ক্যাটাগরিজ কোনটা? এটা ক্যাটাগরিজের ফার্স্ট ক্যাটাগরি যেটা আছে, ফার্স্ট এলিমেন্ট, এই এলিমেন্টটাকে এখানে শো করাইতে বলছে, ঠিক আছে? ওকে, সো এরপরে বলতেছে কি, ক্যাটাগরি ক্রিয়েট এ মেথড টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ 5 stars reviews rounded with no decimal places and show the result below. এটা কি বলছে? এর ভিতরে এর ভিতরে এই কোর্সেস এই জিনিসটাকে কপি করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে একটা মেথড তৈরি করবেন। সেই মেথডে কাজ হবে এইগুলোকে কি করা, এগুলোকে আপনার এই যে 4 স্টার রিভিউস, 5 স্টার রিভিউস, 3 স্টার রিভিউস, 1 স্টার রিভিউস, এই সবগুলো ভ্যালুকে ধরে একটা কি দিতে বলছে, পার্সেন্টেজ বের করতে বলছে, ঠিক আছে? পার্সেন্টেজ বের করে 5 স্টার রিভিউর ভিতরে সে কত স্টার, কত পার্সেন্টেজ আসতেছে সেটা দিতে বলছে, ঠিক আছে? পার্সেন্টেজ অফ 5 স্টার রিভিউস, ঠিক আছে? তার মানে 5 স্টার রিভিউ দিছে হলো 420টা, ঠিক আছে? 5 স্টার এর মধ্যেই পার্সেন্টেজ বের করতে বলছে মনে হয়। এখানে বলতেছে মানে শুধু ওই যে ক্রিয়েট এ মেথড টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ 5 স্টার রিভিউস রাউন্ডেড উইথ নো ডেসিমাল, ছাড়া 5 স্টার রিভিউস শুধু 420 হ্যাঁ, মনে হ্যাঁ। হয়। সো এটা কিভাবে বের করতে হবে? এখানে এটাকে আপনাকে যোগ করতে হবে আগে পাঁচটায় যোগ করার পরে টোটাল নাম্বার কত আসে, ঠিক আছে? যত টোটাল নাম্বার আসবে তার ভিতরে 5 স্টার রিভিউস দিছে কয়জন, সেটা কত পার্সেন্ট 5 স্টার রিভিউস, সেটাকে আপনার বের করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আমি জাস্ট আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, এখানে দেখেন। এখানে এই যে এটা আছে, এখানে জাস্ট আপনি কমা দিয়ে এখানে ওকে,
সো এখানে আপনার একটা কি তৈরি করতে হবে, মেথড তৈরি করতে হবে। সো মেথডের নাম দিলেন কি, গেট এভারেজ, কি গেট পার্সেন্টেজ, ঠিক আছে। গেট পার্সেন্টেজ দিয়ে আপনি এটাকে একটা ফাংশন কিওয়ার্ড দিয়ে, তাই না, ফাংশন কিওয়ার্ড দিয়ে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, রাইট। এই এখন এর ভিতরে আপনাকে কি করতে হবে, এর ভিতরে রিটার্ন করতে হবে, রিটার্ন কি রিটার্ন করতে হবে আপনাকে, সাম অফ, এই আপনার পাঁচটা স্টার, এই যে স্টারের সাম অফ অল স্টারস, ঠিক আছে, এন্ড পার্সেন্টেজ অফ 5 স্টারস। সো আগে সাম করতে হবে, সাম করার পরে এইটা কত পার্সেন্ট টোটাল সামের সেটা বের করতে হবে, বের করে আপনাকে গেট পার্সেন্টেজে রিটার্ন করে দিতে হবে, দেন সেটাকে আপনার ওখানে দেখাইতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন, ক্লিয়ার। আগে সবগুলোকে যোগ করে ফেলবে, যোগ করে একটা টোটাল আসবে, সে টোটালটাকে, টোটালের ভিতরে 420 হলো কত পার্সেন্ট সেটা বের করতে হবে, বের করে টোটালের ভিতরে 420 কত পার্সেন্ট সেটা বের করে আপনাকে জাস্ট দেখাইতে হবে, ঠিক আছে। কিভাবে দেখাইতে হবে, তাহলে ভালো ভাইয়া, পার্সেন্টেজ কিভাবে করব টুক? পার্সেন্টেজের আপনি সূত্রটা সার্চ দেন তাহলেই তো হয়ে যায়। পার্সেন্টেজের সূত্রটা কি, আপনাকে যেটার পার্সেন্টেজটা বের করতে হবে সেটার সাথে কি করতে হয়, আপনার যোগ করে, সরি গুণ করে 100 দিয়ে ভাগ দিতে হয় না পার্সেন্টেজে, মনে হয়। হ্যাঁ জি ভাইয়া। দুইটা নাম্বারকে গুণ করে 100 দিয়ে ভাগ দিলে সেটা পার্সেন্টেজ বের হয়ে যায়, ঠিক আছে, কত পার্সেন্ট হবে আর কি। যেটা কি করছে দেখেন, এটা আপনার 15 দিয়ে 30 ভাগ দিছে, দেন মাল্টিপ্লাই করছে, যেটা রেজাল্ট বের হয়েছে সেটার সাথে 100 দিয়ে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে। সো আপনাকে কি করতে হবে, যে 15-র ভিতরে আপনার 30, রাইট, সো 50%, ঠিক আছে। সো 15 সো এই দুইটাকে আপনার ভাগ দিছে, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, ঠিক আছে। সো আমি উল্টা বললাম, ধরেন আপনার সাম পাবেন, সাম রেজাল্ট টোটাল স্টারস, ঠিক আছে, ডিভাইড বাই টোটাল স্টারস ডিভাইড বাই 5 স্টারস, ঠিক আছে। দেন হ্যাঁ 200, দেন results, sorry, results into 100। that's it, right। জি ভাইয়া বুঝছি। এটাকে জাস্ট আপনাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে, ঠিক আছে। আমি বললাম, আমি করেই দিলাম আর কি অলমোস্ট, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাট আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এটা আপনার মাথায় ঢুকে যাবে আর কি। আচ্ছা, সো এটা হয়ে গেল। দেন সি দা শপিং লিস্ট বিলো, এখানে একটা শপিং লিস্ট দেওয়া আছে এরে। দেন বলতেছে ডু দ্য ফলোইং চেঞ্জেস টু দ্য লিস্ট, গেট দ্য লাস্ট আইটেম অ্যান্ড প্লেস ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লিস্ট। এই লাস্ট আইটেমটাকে ধরতে হবে, ধরে আপনার ফার্স্টে এটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সেটা আপনারা ট্রাই করেন, অ্যারে মেথডে গিয়ে আপনি জিনিসগুলোকে অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবেন। দেন আছে দেখছি আমি, পেয়ে যাবেন, সমস্যা নাই। অ্যাড 2 more items at the end of the list, লাস্টে এই দুইটা আইটেমকে আবার পুশ করতে হবে, ঠিক আছে, এই অ্যারেতে, ঠিক আছে। সো দেন ফাইনালি আপনি এটাকে কনসোলে শো করবেন, শো দ্য আপডেটেড লিস্ট ইন দ্য কনসোল, ঠিক আছে, দ্যাটস ইট। মাত্র কয়টা, বেশি না, হ্যাঁ, মাত্র কয়েকটা এক্সারসাইজ, তার ভিতরে মেইন দুইটা যেটা ডিফিকাল্ট ছিল দুইটা আমি
অলমোস্ট করেই দিলাম, বাকিটা আপনারা পেরে যাবেন। ঠিক আছে, সো জি ভাইয়া। আচ্ছা এখন এটা এক্সারসাইজটা করে আপনার ইভেন্টস গুলোকে একটু দেখে আসবেন। ঠিক আছে, সো আমি ইভেন্টসটাকে একটু দেখাই দিচ্ছি হালকার উপরে।